মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। চার পাউরুটি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি একটু গল্প করতে গো, একটু গল্প করতে। হ্যাঁ গো দাদা, সকাল সকাল খাওয়া নিয়ে গল্প না করলে হবে? হ্যাঁ। দেখো, পটল আর এখানে হচ্ছে আম, এসব নিয়ে বসেছি। পটলটা একটু রান্না করবো সর্ষে পোস্ত দিয়ে, আমের চাটনি করবো, আর বাকি কিছু করতে পারবো না। কারণ আমার একটা ভিডিও দেখতে হবে, তাই না বাবা? সবার ভিডিও দেখবো না? রান্না করবো তো ভিডিও দেখবো কখন? এত পদে রান্না। তো ফালটা না খুব লেগেছিল জানো রান্না করতে করতে। দেখো পোস্টটা পড়ে গেছে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ না। মা খুব ছোটো করছে, দেখা যাচ্ছে না। এইখানে একটা পোস্টটা পড়েছে। করবো বলো? আমার তো স্বামী নাই, থাকলে না একটুখানি চুম্মু দিয়ে দিত, চুম্মু। এগুলো তো ইলিগাল না, এগুলো কখনো ইলিগাল হতো না, তাই না? দৃষ্টি কটুও হতো না যদি আমার হাজবেন্ড একটু একটু করে দিত। ও গুরু, কি দেখছি এখন বলো? যাই হোক, অনেক দিন বাদে এসেছি, বুঝলে কিনা, অনেক দিন বাদে একটু বসলাম। তো কাকে নিয়ে বলতে বসেছি? ও মা, সেই যে ছোট্ট দালালটা গো, কুচকি দালালটা, বয়স পারে না, আর 4 বছর বাড়ে নাকি 40 হবে। ও মাই গড, ও মাই গড। তো যাই হোক, আমরা তো বুড়ি হয়ে ঘাটে পা দিয়ে ঘাট থেকে আবার ফিরিয়ে দিচ্ছে, না তোকে এখন নেবো না, আরো কদিন থাক করে ফিরিয়ে দিচ্ছে, বুঝছো? নেবেই না, কিছুতেই নেবে না। আমরা বলি, গীতা দিয়ে আর আমি বলি যে নিয়ে যাও, আমাদের নিয়ে যাও। এই ওয়াইটিতে এইসব দেখতে দেখতে আমাদের চুলমুল সব পেকে যাচ্ছে না, গীতাদের চুল পাকেনি, আমার চুল তো একদম পেকে সাদা। তো সেই জন্য ও মা ঘাট থেকেও ফিরিয়ে দিচ্ছি, জানো? আমরা যাচ্ছি কিন্তু নেবে না। তো কি দেখলাম, কি দেখাচ্ছে বাবা রে বাবা। আমি না তখন যেন একটা মিল খুঁজে পাচ্ছি। ওইদিকে যে একটা চিতার কাঠ আছে না, ও মাই গড, ও মাই গড, এটা জামা কাপড় খুলে ফেলেছে। তার তবে বর নাই। এদিকে চিতার কাঠ, আর এদিকে হচ্ছে সজনের ডাটা। মানে সজনের ডাটা তো বললেও ভুল হবে, এটা যে কি বরবটি। ইয়াস, না একটু চেহারাটা ভালো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, এই দুই বোন বহু বছর ধরেই কিন্তু জ্বালিয়ে যাচ্ছে, জানো তো? আমারই 4 বছর হয়ে গেল ইউটিউবে, 4 বছর ধরেই দেখছি এই দুই বোন। মুখের যেমন সিমিলারিটি আছে, দেখবে ভালো করে একটু লক্ষ্য করো চিতার কাঠকে আর এইদিকের এই। তো দেখবে সতীমা, তো সব সতীমায়ের দল, ওদিকে আবার সব সতীমা। তো চিতার কাঠ সতীমাকে দেখবে, আর এইদিকে দেখবে ওই যে 36 তাকে দেখবে। অনেকটা একই লাগে, অনেকটা একই লাগে। ওই গায়ের রঙটা একটু পরিবর্তন, কিন্তু ভাব চালচলনটা অনেকটা এক। ও এখন তো জামা কাপড়ও খুলে ফেলেছে, চিতার কাঠটা এখন আর জামা কাপড় পরে না, একটা শাড়ি টাঙিয়ে উলঙ্গ হয়ে নৃত্য করছে। আর এই দিকে বাবারে বাবা, 36-এর বুড়ি, চুম্মা চাটি, এই ধরে ওই ধরে সেই ধরে কিনা কামনা করছে বাবা রে বাবা। এই যদি অন্য কেউ করতো, এই যদি কণিকা করতো, মামনি করতো, সোনা করতো, বা অন্য কেউ করতো, তাহলে তো ব্যাস ডুব দিয়ে দিত একেবারে। হ্যাঁ, মুখের বন্যায়, নিজের বন্যায় নিজেই ডুব দিত, আর সাথে কিছু ওই সাঙ্গ পাঙ্গগুলো আছে সে তারাও ডুবতো। কি জায়গায় পড়েছিলাম বাবারে বাবা, ভাগ্য ভালো বেরিয়ে এসেছে ওখান থেকে, না হলে পরে আমরাও হয়তো ডুবেই যেতাম। তো যাই হোক, যারাই সাপোর্ট করতো তারাই এখন দূরে, অনেক দূর। হ্যাঁ। ভাইয়ের সব শুনছি তো, কল রেকর্ডিং সবই তো শুনছি, দেখছি। কি কাণ্ডটাই না করেছিলি বাবা, কি কাণ্ডটাই না করেছিলি। হ্যাঁ, এই যে রিম, বাবা রে বাবা, বনু মাংস ভাত খেতে যাবে বলছিলি, তাকে এরকম ধুমধাম মেরে দিলি। আহারে বেচারি, কালো চোখটা পুরো কালো করে দিচ্ছিস, এমন ঘুষি মেরেছিস। এমন একটা ভিডিও করেছে তোকে নিয়ে, তুই সহ্য করতে পারলি না? আর তুই ভাব ওকে নিয়ে কি না করেছিস। হ্যাঁ, ওর বাচ্চাগুলোকে চটকে না ফুটিয়ে দিয়েছিস, কি না করেছিস তুই। তারপরেও রিম যে কি করে তোকে দিদি বললো বাবা আমি জানি না, বিশ্বাস কর। সুরিম শুনতে আমার তো ঝিমঝিম করতো মাথা, আর গাটা ঘিনঘিন করতো। বিশ্বাস কর, সত্যি কথা বলছি। তুই রিমের সাথে কি করে বন্ধুত্ব করে নিলি? হ্যাঁ বাবা, তোরা পারিসও না, তোরা পারিসও। যাই হোক,
বাবা তুই এগুলো কি করছিস বলতো? ভ্লগ চ্যানেলটাকে তো তোর ওখানে খুব একটা ভিউজ হচ্ছে না, বলছিস যে বোঝাই যাচ্ছে তোর এখান থেকে ওখানে একটু ভিউজ পাম, তাই বলে এরকম ওপেন চুম্মা চাটি? হ্যাঁ এই কই গো, না নেই রে, বিশ্বাস কর, চাইলেও পাবো না, কোথায় যে ইনভিজিবল হয়ে গেছে তো পাবো না। কিন্তু তুই কি করছিস? আর তুই ওই ভেরুকে নাচিয়ে দিলি পর্যন্ত? হ্যাঁ যাই বাবা, পাউরুটিটা ঠান্ডা হয়ে গেল, বাবা রে চাটা ঠান্ডা হয়ে গেল। তুই কি কাণ্ড করছিস বলতো? যাও তুই মুখ নাড়াচ্ছিলি ঠিক আছে, তুই ভেরুকে দিয়ে নাচাচ্ছিস কেন? ছেলেটা তো শেষ হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার বলছে ও মা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে পড়েছে। ও তো ক্যামেরা ফ্রেন্ডলি বরাবরই ছিল, বরাবরই ছিল, নিজের চ্যানেল খুলে ফেলেছিল না? চ্যানেল যারা খোলে তারা তো ক্যামেরা ফ্রেন্ডলি না হলে খুলতেই পারে না। বল আসলে ওটা বন্ধ হলো কেন? তার পেছনে রহস্যটা ওই যে লোকের কাছে শুনতে 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 বন্ধ। দাদা আপনার চ্যানেলে আপনি আর কি দেখাবেন? ওদিকে বৌদি তো খেল দেখিয়েই দিচ্ছে, বৌদির খেল দেখতে দেখতে আপনার চ্যানেল দেখার টাইম পাই না বৌদি। দাদা আপনার বউ এই করেছে, আপনার বউ ওই করেছে, এই শুনতে শুনতে বেচারা চ্যানেলটাই বন্ধ করে দিল। মা গো মা, কিন্তু দয়া কর, দয়া কর, ওকে নাচাস না, ওকে নাচাস না। ছেলেটা মানে কি বলবো, 10 ঘন্টা দাঁড়িয়ে থাকে রে, 10 ঘন্টা দাঁড়িয়ে থাকে। তাকে যদি ওরম করে নাচাস আর ওইরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে তুই নাচিস, ভয়ঙ্কর, বিশ্বাস কর ভয়ঙ্কর ব্যাপার। ছেলেটার কোমরে এমনিই ব্যথা অতক্ষণ দাঁড়িয়ে থেকে, তারপর যদি তোর সামনে ক্যামেরার সামনে এসে নাচ করতে হয় ওরকম একটা হাসি মুখ নিয়ে, রিয়েলি ডিসগাস্টিং, ডিসগাস্টিং। তো তুই এইরকম ভাবে তুই শুকে, না সরি সরি, তো তুই শু আর ওরিম, হ্যাঁ সুরিম বাবা, তো সেই রিমকে তুই মানে এইরকম সামনাসামনি দেখা হলে শুধু নাকি ঘুষি মারতিস। বাবা কেন? তোকে নিয়ে বললে তোরা তো রাগ হয়? হ্যাঁ তুই যখন ওকে নিয়ে ওর গলাটা নকল করে ওকে চরিত্রহীন করেছিলি, পানু সাইডের একেবারে প্রকৃত কর্মী করে দিয়েছিলি, তখন তোর মনে হয়নি সেই রিমের সাথেই আমি এত কথা বলছি? যখন কথা বলতে গেলি তুই নাকি সামনে এলে কিচ্ছু করতে পারবি না। বাবা বাবা, তাও যদি আমরা না দেখতাম তোরে জন্মদিনের দিনই বাড়িতে ঝামেলা করছিলি, আমাদের সামনে নিমন্ত্রিতদের সামনেই বাড়ির লোকের সাথে ঝগড়া করছিলি, আমরা কি ভুলে গেলাম? কেউ ভুলিনি যারা যারা গেছিলাম। তো তার থেকেও বড় কথা, অল টাইম তুই সন্দীপ খারাপ, সন্দীপের ফ্যামিলি খারাপ। তুই দেখেছিস, তুই গেছিস, কথাবার্তা বলেছিস, খোঁজ খবর নিয়েছিস, বসে বসে প্যাচাল পাচ্ছিস কেন? কত দিল? হ্যাঁ এমনিতেই মেয়েটার কিছু টাকা পয়সা নেই রে, নিস না, নিস না, বারবার বলছি নিস না, অন্তত ওর থেকে নিস না। আহারে মেয়েটার দেখ শুকিয়ে আমসি হয়ে যাচ্ছে, আবার ওই জিনিসপত্র নিয়ে বাড়িতে আসছে। ভাব এইবার বাড়িতে এলে ও কি খেতে করতে পাবে? ভালো করে পাবে? নিজের পয়সাতেই করতে হবে সব। যে দাদা লাথি মেরে তাড়িয়ে দিল বিয়ের সময়, সেই দাদারই ঋণ শোধ করতে হচ্ছে। ভেবে দেখ একবার, হাতের লক্ষ্মী পায়ে ঠেললে এরকমই হয়, এরকমই হয়। আর সব থেকে বড় কথা, তুই ওকে সাপোর্টটা করিস কেন? কোন দিক দিয়ে তুই ওকে সাপোর্ট করার মতো পেলি? তোর মনে হয় যে ও যা যা বলেছে সব সত্যি কথা বলেছে? কই আমাদের তো মনে হচ্ছে না যে ও সব সত্যি বলেছে, কারণ সন্দীপও আমাদের বাড়ির কেউ না, ও আমাদের বাড়ির কেউ না। অ্যাজ এ ক্রিয়েটার আমরা ওদের ভিউয়ার্স, তো আমরা যেখানে দেখতে পেয়েছি এত বছর ধরে, তুই তোদের ভিডিওই দেখতিস না, হঠাৎ করে তুই ওকে সাপোর্ট করতে চলে গেলি। না নির্যাতিতা, না অবহেলিতা, না কোনো কিছু, তো ওকে তুই সাপোর্ট করতে গেলি কেন? তোর কি সবসময় হুল 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 এইসব নিয়ে না থাকলে হয় না? হ্যাঁ সত্যি রে বাবা, বুড়ি হয়ে গেছিস, এখনো নিজের এই সবারটা পাল্টাতে পারছিস না। তুই নাকি অনেক চেঞ্জ হয়ে গেছিস, সতী হয়ে গেছিস, তুই সতীর মুখে এইসব অসতী মার্কা কথাবার্তা কেন? কেন রে? এই যে নীল ছবির নায়িকা ইপসিতা, নাকি নীল ছবির নায়িকা, ওমা এর আগে একজন নীল ছবির নায়িকা ছিল না, কাকে যেন বলছিলি তোরা? তোরা বলতিস, তোদের এই যে গ্রুপ, তোর ভাই বোনেরা সবাই মিলে তন্দ্রাকে নীল ছবির নায়িকা বললি, আবার এখন ইপসিতা নীল ছবির নায়িকা। তা তুই কোন ছবির নায়িকা? তুই কি কি ছবি, লাল নীল সবুজ হলুদ সবেতেই তোকে পাচ্ছি আমরা, সবেতে। যেখানেই কাঁধে মানে মানে অন্য পুরুষের কাঁধে মাথা, সেখানেই তোর তোর বুক, মানে তুই সেই মাথাটাকে টেনে তোর বুকে নিয়ে নিচ্ছিস। কি রে? হ্যাঁ জনগণের বুক, তোর বুকটা। সত্যি মায়েরি, আমি ভেবে পাই না তোকে, মানে যেগুলোকে মানুষ সহ্য করতে পারছে না সেগুলোই তোর কমিউনিটিতে
সেগুলোই তোর সাথে খাতির, সেগুলোর জন্য তুই প্রাণ পাত করে দিচ্ছিস। এদিকে বাড়িতে অশান্তি, মোটে তোর বাড়িতে কোনো অশান্তি নেই। ওই যে দেখাচ্ছিস না আমি তুই না অল টাইম তুমি থাকো, মানে কি বলবো তোকে, মানে ছেঁচড়ি মেয়ে বললেও ভুল কম বলা হয় তোকে, বুঝলি? আরো সব চুম্মাচাটি ফুম্মাচাটি ওরকম দেখাস না। দেখ কত মানুষ আছে তো এগুলো পায় না, বল তখন কি হবে? আমার কথা ছেড়ে দে, আমি বুড়ি মানুষ, এই বয়সে থাকলেও হতো না কিছু, কিন্তু তুই বল কত মহিলা তো এরকমভাবে মানে স্বামীর থেকে ইয়ে হয় না। আর তোর এইটা যদি কোনো রকম অসভ্যতা না হয়, যেখানে সীমা বলছিল যে এটা মানে খারাপ জিনিস, সেখানে তুই প্রতিবাদ করতে বসে পড়লি, তাহলে কণিকার শাশুড়ি একটা বয়স্ক মানুষ হাত ভাঙা অবস্থায় হাত কাটা নাইটি পড়েছিল, তুই তাকে উর্ফি যাবি বললি কি করে? হ্যাঁ, কণিকার শাশুড়ি যদি ওই হাত কাটা নাইটি পরে উর্ফি জাবেদ হয়, একটা বড় বয়স্ক মানুষ, গরমকাল, ওনার একটা হাত ভাঙা, তো তিনি যদি উর্ফি জাবেদ হয়, তুই তাহলে কি নীল লাল মানে সবুজ হলুদ ছবির নায়িকা হয়ে যাচ্ছিস না দিন দিন? একবার ভেবে দেখ না, একবার নিজেকে ভেবে দেখ যে তুই কি কি বলেছিলি মানুষের সম্পর্কে। গীতাদি রসে টইটম্বুর বুড়ি, কিছু দেখেছিস কোনোদিন গীতাদিকে মানে তোর মতন চুম্মাটাটি করতে, বা কোনো বাজে জায়গায় গিয়ে বসে আছে, বা কোনো নোংরা ভাষা নিয়ে ভিডিও করছে, মানে সেক্সুয়াল ভাষা নিয়ে ভিডিও করছে, দেখেছিলি? কিন্তু তাকেও তুই বলেছিস একদম রসের টইটম্বুর বুড়ি, নোংরামো করে বেড়ায়, মেয়েটাও নোংরামো করে, তাই জন্য ডিভোর্স হয়েছে, বলতে তো বাদ দিসনি, দিয়েছিলি? তুই এখন কি করছিস? রসে টইটম্বুর তুই? ও মা গো, ও মা, তুই কি দেখাচ্ছিস রে? হ্যাঁ, অন্য কেউ কিছু করলেই কণিকা একটা দিন এক থালা থেকে ভাত খাইয়ে দিত, তাই নিয়ে কম কথা বলেছিস? হ্যাঁ, কম কথা। আর এখন কি করছিস? ওপেন ক্যামেরার সামনে এসে চুমু খাচ্ছে, কেন এডিট করে বাদ দিতে পারলি না? না, এটা তো ইলিগালও নয়, নিজের হাজবেন্ড করেছে, তা ওই বয়স্ক মহিলাটা একটা ফিতেওয়ালা নাইটি পড়েছিল বলে তুই তাকে উর্ফি যাবেদ করে করে তার জিনা হারাম করে দিয়েছিলি, মনে আছে? আমাদের দেখতে লজ্জা লাগতো। আর তুই এখানে কি করছিস? একই চাদরের তলায় শুয়ে পড়ছিস, একই কম্বলের তলায় শুয়ে পড়ছিস অন ক্যামেরায়, তারপরে তো চুম্মা চাটি, চোখের মধ্যে ওরকম হয়েছে বলে অন ক্যামেরায় চুম্মু। তুই যতই বল না কেন, আমরা কেউ বিশ্বাস করিনি যে তুই, তোর বর জানতো না, খুব জানতো, ক্যামেরার অ্যাঙ্গেলটাই তখন চেঞ্জ হয়ে গেছিল রে। তুই না বলছিলি কদিন আগে যে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ক্যামেরা ভিডিও করছে, এই করছে ওই করছে করে, তো তুই কি করলি? তোরও তো ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছিলো, তুই জানতিস যে এই সময় আমার বর ঢুকবে, এখান থেকে এসে চুমু খাবে, তুই যদি না বলিস তোর বরের ক্ষমতা আছে অন ক্যামেরা এসে তোকে চুমু খাওয়া? আমার বর জানতো না, ঢং কম মারবি, বুঝেছিস? অন্য কেউ বিশ্বাস করলেও আমরা অন্তত এটা বিশ্বাস করি না যে তোর বর জানতো না। তোর বর একটা হাঁচলেও তোকে পারমিশন নিয়ে হাঁচে, বুঝেছিস? পয়সার জন্য এইগুলোও দেখাবি? এরপর তো তুইও চিতার কাঠ হয়ে যাবি দুদিন বাদে। তোর তো আবার ভিউজ না হলে কান না পায়, তো এখন আর কাঁদিস না, চিতার কাঠকে ফলো কর, ভালোই লাগবে, বিশ্বাস কর। দুই বোনে নাচবি, মনে আছে নারকল নিয়ে নাচটা? ভুলিনি, বিশ্বাস কর। চিতার কাঠকে তুই দেখে দড়ি দিয়ে দুটো নারকল ঝুলিয়ে নাচ করছিলি, আর কি কি বলেছিলি তোর বরের সামনে বলেছিলি। তোর বড় কতটা বদমাইশ সেটাও আমরা জানি, বুঝেছিস? নাহলে তোকে, তোর মতন এই নোংরামোকে সাপোর্ট করে? বলার আগে না ভাববি, করার আগে ভাববি যে আমাকে নিয়ে লোকে বলবে না তো। আমি তো লোককে এত কিছু বলেছি, তাহলে কর্মা ইজ ব্যাক, বুঝেছিস? এই দেখ কোন পথে নেমেছিস এখন, বরকে নিয়ে চুম্মা চাটি, এই ওই সেই সবই দেখাতে হচ্ছে তোকে। কি করবি ওই পয়সাগুলো? কোন কাজে লাগাবি? এই উকিল টুকিল কোকিল ডাকতে ডাকতেই তো শেষ হয়ে যাবে সব, মনে নেই? যার তার নামে জিডি করে আসছিলি, যার তার নামে যা পাচ্ছিলি তাই করছিলি। হয় রে, এরকমই হয়, বিশ্বাস কর, এরকমই হয়। মানুষকে মানে ঠেসে পিষে মেরে ফেলবি, আর তুই মানে স্বমহিমায় থাকবি, তা কি হয়? হয় না। ওরকম মাঝে মধ্যে এরমই করতে হবে তোর, এর বাইরে আর কিছু না। তো কাঁদবি কবে? এই মাসে কান্না এখনো হয়নি তো, এ মাসে কান্নাটা একটু কেঁদে নে প্লিজ। নোংরা মেয়ে ছেলে, তুই আবার অন্যকে বলিস? হ্যাঁ, তুই আবার অন্যকে বলিস। আর ওই রিমের ওই কালো দাগ যদি আজকের মধ্যে না ওঠে, তোর কি হয় দেখবি তুই, বুঝেছিস? না, রিমকে তাই বলে আমি, রিম্পাকে তাই বলে আমি রিম রিম করে ডাকতে পারবো না, রিম্পা রিম্পাই থাকবে আমার কাছে, বুঝেছিস? তোর আবার ন্যাকা রিম, যত ন্যাকাগুলো এসে জুটেছে এখানে। রিম তোর কোনোদিনই ওর রিম নয়, বুঝেছিস?
কোনোদিনই তোকে মন থেকে ও ভালোবাসতে পারবে না, কারণ তুই ওর বাচ্চা দুটোকে যেভাবে মেরেছিস, আমি হলে তোর মুখটাও দেখতাম না। ও বলে তাও তোর সাথে কথা বলছে বা তোকে যাই হোক আদান প্রদান করছিস কথার, আমি হলে তোর মুখটাও দেখতাম না কোনোদিন, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে কোথাকার।